হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ছোটবেলার বন্ধু নিকিতা। হয়েছিল কি, সে আর অনিক নামে একটি ছেলে সম্পর্কে জড়িয়েছিল। এই ঘটনাটি আজ থেকে প্রায় 4 বছর আগের। দুজনেই পরস্পরকে খুব ভালোবাসতো, কিন্তু একদিন তাদের মধ্যে কিছু কারণে ঝগড়া বেঁধে যায়। এরপর যা হওয়ার তাই হলো। সামান্য কথা কাটাকাটিতেই নিকিতা 1.5 বছরের সম্পর্কে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু অনিক হয়তো নিকিতাকে একটু বেশি ভালোবাসতো, তাই সে আলাদা হওয়ার পক্ষপাতী ছিল না। সে যাই হোক, এরপর নিকিতা অনিকের সাথে কথা বলা বন্ধ করে দেয়। দেখতে দেখতে 1 মাস হয়ে যায়। নিকিতা অনিকের সাথে কোনো কথাই বলেনি। প্রায় 6 মাস পর তারা আবার দেখা করে। নিকিতাও হয়তো অনিককে খুব মিস করত। সেদিন তারা অনেকক্ষণ কথা বলেছিল, কিন্তু না, নিকিতা তার অনুভূতি প্রকাশ না করেই সেখান থেকে চলে গিয়েছিল সেদিন। সে তার আগেকার জেদ ধরে রেখেছে। তারপর আবার কিছুদিন পর নিকিতা ও অনিকেতের ফোনে অনেকক্ষণ কথা হয়। নিকিতা কিছুতেই অনিককে বুঝতে দেয়নি যে সেও এখন অনিককে ভালোবাসে। একদিন নিকিতা আর তার অনুভূতি লুকিয়ে রাখতে না পেরে অনিক যেখানে ভাড়া থাকতো সেখানে চলে যায় এবং সেখানে তারা আবার পুনরায় সম্পর্কে ফিরে আসে। তারা স্বীকার করে নেয় যে উভয়ের অনুপস্থিতি তাদের দুজনকেই যন্ত্রণা দেয়। কিন্তু তাদের এই পুনরায় সম্পর্কে প্রত্যাবর্তন বেশি দিন স্থায়ী হয়নি। তাদের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়। সেই আবার আগের মতোই তারা কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু অনিক বেচারা অনেক কষ্ট করেছিল নিকিতার সাথে কথা বলার, কিন্তু নিকিতা পাত্তা দেয়নি। এরপর অনিক সিদ্ধান্ত নেয় যে যেহেতু নিকিতা তাকে পছন্দই করে না, সেহেতু সে আর তাকে বিরক্ত করবে না। সে এই হোস্টেল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবে আর কোনোদিনও সে নিকিতার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে না। সে চায় সবসময় নিকিতা যেন হাসি খুশি থাকে। এরপর অনিক সেই শহর ছেড়ে অন্যত্র চলে যায়। প্রায় 1 বছর পর নিকিতার ফোনে পুলিশ ফাঁড়ি থেকে ফোন আসে। তারা জানায় যে তার বন্ধু অনিক রাস্তা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ কথাটা শোনার পর নিকিতা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর সে অঝরে কাঁদতে থাকে। এরপর যখন সে পুলিশ স্টেশনে যায়, তখন সে জানতে পারে যে নিকিতার মোবাইল নাম্বার অনিকের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে ছিল। সেখান থেকেই নাম্বার নিয়ে তাকে ফোন করা হয়েছে। পুলিশ আরও জানায়, রাস্তা দিয়ে আনমনা হয়ে হাঁটছিল অনিক। পিছন থেকে গাড়ি হর্ন বাজালেও সে সরে যায়নি। ড্রাইভার ভেবেছিলেন অনিক সরে যাবে, কিন্তু তা হয়নি, যার ফলে অনিকের উপর দিয়ে গাড়ি চলে যায়। এই ঘটনাটি শোনার পর নিকিতা আবার কান্না শুরু করে দেয়। এরপর পুলিশ নিকিতাকে অনিকের মোবাইলটি দিয়ে দেয়। এই ঘটনার কয়েকদিন পর নিকিতা অনিকের মোবাইলের মেসেজগুলি দেখছিল। সে দেখল ড্রাফট মেসেজে লেখা আছে, প্রিয় নিকিতা, আমি তোমাকে কোনো দিনও ভুলব না। তুমি যেন তোমার জীবনে সুখী হতে পারো, তাই আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। ভালো থেকো প্রিয়া, তুমি যার সাথেই থাকো না কেন সুখে থাকো। আমি তোমাকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবেসে যাব। অনেক মিস করব তোমায়। যেহেতু নিকিতা অনিকের নাম্বার ব্লক করে রেখেছে, সেহেতু মেসেজটি নিকিতার কাছে এসে পৌঁছায়নি। এটি দেখার পর নিকিতার হঠাৎ করে উপলব্ধি হয়, যা কিছু ঘটেছে তার জন্যই ঘটেছে। সে অনিককে ইগনোর না করলে হয়তো একটা নিষ্পাপ প্রাণ এভাবে যেত না। সে নিজেকে আর কোনো দিনও ক্ষমা করতে পারবে না। এরপর নিকিতা তার বাকি জীবন কুমারী অবস্থাতেই কাটায়। সে প্রতিদিন অনিকের কবরের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, আর চোখ দিয়ে ঝরে পড়তো অশ্রুধারা। তার ইচ্ছা তার মৃত্যুর পর যেন
অনিকের পাশেই তাকেও কবর দেওয়া হয়। তার কথা মতে এই জীবন তো আর হলো না, পরবর্তী জীবন আমরা একসাথে কাটাতে চাই। নমস্কার।